বৈশা যদি না থাকেন তাইলে কিন্তু আপনার নামে আমি মামলা করুম ভাই। এই শিল্পী গো মামলা খেয়ে এখন অভ্যাস হয়ে গেছে গা। শিল্পীরা মামলার এখন ডরায় না, কারণ মামলা হইলেই হ্যাঁ ভাইরাল হয়ে যায় গা। আগে যারে ছিলে না ৮,০০০ টাকা ১০,০০০ টাকা বায়নায় গান করে, কোনোরকম খালি একটা মামলা হইয়া ভাইরাল হইয়া লেগেছে কয় ৬০,০০০ টাকা বায়না দিত। এইটা কয় আমি খালি পুরোটা খালি বকশিসই পাই, কয় কাপড় চোপড় কিনি আমি টাকা দেয় মানছি। আরে কেমন একটা দেড় সিস্টেমের মানুষ জইলাম আমি। হ্যাঁ, এই ২০ বছর ধরে গান গাইলে মোহন একটা শাড়ি কিনা দেওয়ার মানুষ পাইলাম না। হ্যাঁ, কত মায়া শিল্পী গো বলে ১.৫ লাখ ২ লাখ টাকা করে আইফোন কিনা দেয়, কিন্তু আমি একটা শাড়ি কিনা দেওয়ানেরও মানুষ পাইলাম না। হ্যাঁ, যাই হোক, যেই মানুষটি হবিল সরকারকে বেহালা দিয়েছে, এই মানুষটা আমার বড় শ্রদ্ধার মানুষ। আমি তার অনেক গান রেকর্ডিং করেছি যখন সিডি ক্যাসেটের সময় ছিল। শাহ ইয়াউর মিয়া, লন্ডন প্রবাসী, আমি তাকে দাদা বলে ডাকি। উনি আমাকে অত্যন্ত স্নেহ করে। আমি হবিলের সাথে যদি আবার কখনো দেখা হয় আমার সালামটা যেন দাদাকে সে পৌঁছে দেয়। এবার আসছে কয় ৫টা পর্যন্ত গান আমি করব দেওয়ান। আপনি গান আর না গান একটু পাশে বসে থাকেন, শিল্পীদের জন্য একটা প্লাস পয়েন্ট। যাই হোক, আমার কাছে প্রশ্ন এসছে, আমার হজরতে বড় পীর যখন মায়ের গর্ভে অবস্থান করছিলেন, এমন সময় প্রতিনিয়ত একটি পাখি আইসা কি যেন গুনগুন করে বলতো। এই পাখির শব্দে আমার বড় পীরের মায়ের ঘুম ভেঙে যেত। এই পাখিটা কি পাখি এবং কি গান সে গাইতো, আমার আগের গানটার মধ্যে বলা ছিল, পথ চলিতে তসবি জপত জিকিরে হইয়া মশগুল, তোমার নামে সুর তুলেছে বনের পাপিয়া বুলবুল। আমার আগের গানের মধ্যেই কিন্তু কথাটা ছিল। অতএব এখানেই রেখে গেলাম, দেখি সামনে কি বলা যায়। ওরে রঙের নৌকা রঙের বৈঠা, রঙের একটা পালুরাই, ওরে রঙের নৌকা রঙের বৈঠা, রঙের একটা পালুরাই, ওরে ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যা। রঙের নৌকা রঙের বৈঠা, রঙের একটা পালুরাই, রঙের নৌকা রঙের বৈঠা, রঙের একটা পালুরাই, ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়। চর্বি যারা যারা ওরে ১৬ আনা পারের করি জোগাড় রাখিস তারা রে, ওই তরিতে চর্বি যারা যারা ওরে ১৬ আনা পারের করি জোগাড় রাখিস তারা রে। কানা করি কম হইলে ঠাই দিবে না তার নৌকায়, প্রেম আছে যার, ওরে বড় পীরের নাম স্মরণে হইয়া যাবে পার গো।
প্রেম আছে যার, আমার বড় পীরের নাম স্মরণে হইয়া যাবে পার গো। আরে অবিশ্বাসে পাই না কিনা বাতাসে বাড়ি খাই, আরে অবিশ্বাসে পাই না কিনা বাতাসে বাড়ি খাই, ডাকতেই আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়, ডাকতেই আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়। কয় যার উপরে যতটুকু ওজন সয় তারে ততটুকু ওজন দিতে হয়। বাইরে ওজন এখন আর সয় না। এমন একটা সময় ছিল গান করছি টাকা দেখ আর না দেখ, মানে গায়ে শক্তি ছিল গান করছি, কিন্তু এখন বাইনা একটু 2টা টাকা কম হইলে যাইতে মন চায় না, কারণ আগের মতো ওই পরিশ্রম এখন আর করতে পারি না। প্রতিটি মানুষেরই এমন একটা সময় আসে যখন যখন দেহের উজানি থাকে, তখন যদি আপনার 1 মণ ওজনের জিনিস ধরে কিন্তু শরীরের তাগিদে মনের তাগিদে 2 মণ জিনিসও টান দিয়ে উঠাইতে চেষ্টা করে, আর যখন শরীর পইরা যায় তখন উচিত যেইটুকু এইটুকু নিতে আর সাহস পায় না, উচিতটুকু নিতেও ভয় লাগে। করে বিশ্বাস ভক্তি প্রেম আছে যা, আমার বড় পীরের নাম স্মরণে হইয়া যাবে পার গো। আরে বিশ্বাস ভক্তি প্রেম আছে যা, আমার বড় পীরের নাম স্মরণে হইয়া যাবে পার গো। আমি অবিশ্বাসে পাই না কিনা বাতাসে বাড়ি খাই, আমি অবিশ্বাসে পাই না কিনা বাতাসে বাড়ি খাই, ডাকতেই আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়, ডাকতেই আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়। পীরের নামে বিশ্বাস ভক্তি অটুট রেখে যদি কেউ নিজের দেহতরিটা সুপে দিতে পারে, ওই তরি কখনোই অকালে ধ্বংস হয় না। দেখেন, আমার বড় পীরের একজন হিন্দু ভক্ত ছিল। এই হিন্দু ভক্ত আমার বড় পীরকে কোনোদিন চর্ম চোখে দেখে নাই, কিন্তু যেখানেই শুনতো যে এইখানে বড় পীরের মাহফিল হবে সেইখানেই তিনি দান খয়রাত করতেন। আমার বড় পীরের নামের উপরেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, কিন্তু যেহেতু হিন্দু মানুষ তার সন্তানাদি আছে, সে মুসলমান হয়েছে, এই কথা যদি সমাজের মানুষ জানে তাহলে তার সাথে কেউ আত্মীয়তা করবে না, তার ছেলে সন্তানের কাছে কেউ মেয়ে বিয়ে দিব না, এবং মেয়েকেও কারো ছেলে দিয়ে বিয়ে করাবে না। এই ভয়ে তিনি আমার বড় পীরের প্রেম মহব্বতের কথা হৃদয়ের মধ্যে গোপন রেখে গোপনে গোপনে আমার বড় পীরের নামের উপরে ধনরত্ন দান করতেছিলেন। হঠাৎ করে ওই ভক্তটা একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য চলে যান, অর্থাৎ ওই হিন্দু ভক্তটা মৃত্যুবরণ করেন। উনি যখন মৃত্যুবরণ করলেন, হিন্দু ধর্ম মতে শ্মশানে পুরাইতে হবে, শ্মশানে পুরাইবার জন্য তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে গেল, চিতা তৈরি করে ওই লাশটা চিতার মধ্যে দিয়ে যখন আগুন লাগাইতে চাইলেন, ওই লাশের মধ্যে ওই চিতার মধ্যে আগুন ধরে না। 1বার নয়, 2বার নয়, 3বার
যখন চেষ্টা করলেন কোনোভাবেই সীতার মধ্যে আগুন ধরাইতে পারে না, এমন সময় লক্ষ্য করে চেয়ে দেখে এক আকাশ হইতে কালো মেঘ করে কালবৈশাখী একটা ঝড় তাদের দিকে ধেয়ে আসতেছে। তো এই হিন্দু ব্যক্তিরা মনে মনে চিন্তা করলো, যেই ঝড় আসতেছে এই ঝড়ের মধ্যে তো মরা পুরানো সম্ভব না, ওকে এখানে রেখে চলে যাই, যখন ঝড় থেমে যাবে তখন আমরা এই সীতার মধ্যে বেশি করে ঘি ঢেলে দিয়ে আমরা আগুন দিয়ে ওকে পুড়াইয়ে জ্বালিয়ে দেব। দেখেন, গুরুর নামের, গুরুর প্রেমে একবার যে পুড়েছে তার পুরা কখনো চিতার আগুনে পুড়তে পারে না। এই লাশটাকে রেখে সমাজের হিন্দু ব্যক্তিগণ যখন চলে গেলেন, ওই ঝড় বৃষ্টি আসলো, ঝড়ের মধ্যে এমন বৃষ্টিপাত হইল, ওই বৃষ্টিতে ওই লাশটাকে ভাসিয়ে জজলা নদীর মধ্যে নিয়ে ফেলল। দেখেন, আমরা সারা জীবন শুনি নদীর মধ্যে উজান থেকে যে কোনো জিনিস ভাটির দিকে যায়, তাই না? কিন্তু আমার বড় পীর ভক্তদের নিয়ে খানকা ঘরে বসে আছে, লক্ষ্য করে চেয়ে দেখে ওই নদীর মধ্যে একটা কি যেন ভাসতেছে, সেটা ভাটিতে না যেয়ে সে উজানের দিকে ধাবিত করেছে। যখন উজানের দিকে যাচ্ছে, আমার বড় পীর ভক্তদের ডাক দিয়ে বলল, তোমরা দেখো তো, সারা জীবন তোমরা দেখেছো যে উজান থেকে নদীর মধ্যে কোনো জিনিস ভাটিতে যায়, কিন্তু আজকে ভাটির থেকে উজানের দিকে এটা কি আসতেছে, তোমরা গিয়ে একটু খবরটা নিয়ে আসো। বাবা, কথা কি খারাপ লাগতেছে? আল্লাহর মহান ওলির জীবনী লইছি, যদি একটা দুইটা কথা না বলি তাহলে তো জীবনীটা গাওয়া সার্থক হবে না। আমার বড় পীর কি করলেন, ভক্তগণে আইসা দেখে এটা আর কিছু না, এটা একটা মরা লাশ। ভক্তেরা দৌড়িয়া গিয়ে আমার বড় পীরের কাছে খবর বললেন, হে বড় পীর, এইটা অন্য কোনো কিছু না, এইটাই একটা লাশ, তবে এটার যে সাজসজ্জা ইহা দেখে মনে হইল এটা কোনো হিন্দু লোকের লাশ। আমার বড় পীর ডাক দিয়া বললেন, লাশটাকে উঠাইয়া নিয়ে আসো, এইটা কোনো হিন্দু লোকের লাশ নয়, ওটাকে উঠাইয়া নিয়ে আসো, আমি নিজের হাতে কবর খুঁড়ে ওকে দাফন করব। ভক্তেরা ডাক দিয়া কয়, হুজুর, এটা তো মুসলমান না, এটা তো হিন্দু, তাহলে হিন্দু মানুষকে তো কখনো দাফন করা যায় না। বলে, নিয়ে আসো। ওই লাশটাকে যখন নিয়ে গেলেন আমার বড় পীর, তখন ভক্তদের ডাক দিয়া বললেন, দেখো, এই ব্যক্তিটি যদিও হিন্দু ধর্মের থেকে থাকে, সে গোপনে আমার নামে, আমার প্রেমে, আমার মহব্বতে সে মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু সমাজের ভয়ে সে বলতে পারে নাই। তাকে সে যখন মারা গেল, তাকে সীতার আগুন দিয়ে পোড়ানোর জন্য নিয়ে আসছে। বড় পীরের প্রেমের আগুনে যেই মরা পুড়ছে, এই মরাকে কি কখনো চিতার আগুনে পুড়তে পারে? চিতার আগুন তো দূরের কথা, পীরের প্রেমে যেই পুরা পুড়ে, দোজখের আগুনও তাকে কখনো পুড়তে পারে না। আমার বড় পীর নিজের হাতে কুদাল ধরে কবর খুঁড়ে তার নাম রাখলো সাদাল্লাহ। এই সাত করে সাদাল্লাহর নাম রেখে নিজের হাতে কবর করে নিজের হাতে তিনি ওই কবরস্থ করেছিল, দাফন করেছিল। দেখেন, গুরুর প্রেমে, গুরুর মহব্বতে এই দুনিয়ায় যে মরে, তার মরা কখনো চিতার আগুনেও জ্বালাইতে পারে না। হইয়া যাবি পারে, না থাকিলে সাধনারি বল, এক নামে থাকিলে পরে পাবি রে তার ফলে রে। ওই নামেতে দেওয়ান কাজল মন মতন নাইয়ে ধরা, ওই নামেতে দেওয়ান কাজল মন মতন নাইয়ে ধরা।
আমার ভালো ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাকে আবারও 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমার ভাইয়ের প্রতি রইল শ্রদ্ধা, ভালোবাসা।